নমস্কার বন্ধুরা, আমি কেকা। আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট প্লাম কেক ও মাফিনস একসাথে একই ব্যাটারে কিভাবে দুটোকেই করা যায়। আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক রিচ প্লাম কেক, আর একটাই ব্যাটার তৈরি করব যার দিয়ে কিনা আমি দুখানা কেকই বানিয়ে ফেলতে পারবো। প্রথমে যে কোনো কেক তৈরি করার আগেই মোল্ডটাকে রেডি করে নিতে হয়, কারণ যেহেতু ব্যাটারের মধ্যে বেকিং পাউডার থাকে বা বেকিং সোডা দেন, তা সেটা তখনই অ্যাক্টিভেট হতে শুরু করে। এই জন্য সঙ্গে সঙ্গে ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে যাতে আপনি প্রিহিট করে রাখা আভেনের মধ্যে বেক করতে পারেন, সেটা কিন্তু সবার ফার্স্টে মাথায় রাখতে হবে। মাখনটাকে নিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি এটা রিচ প্লাম কেক করছি এবং এটা অথেন্টিক, সুতরাং এটা কিন্তু আমি সম্পূর্ণটাই মাখনে করব। মাখনের পরিমাণ পর্যাপ্ত না হলে এই কেকের কখনোই টেস্ট ভালো হয় না। এখানে 200 গ্রাম মাখন আমি নিয়ে নিয়েছি, আর এই মাখনটাকে প্রথমে আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম, কিন্তু যেহেতু এখন খুবই ঠান্ডা তাই একটু শক্তই রয়েছে। তা এটাকে আমি এখন হ্যান্ড বিটারের দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে ডিম, আর এই ডিমগুলোকেও আমি একসাথে ফেটিয়ে নেব। একে একে করে সমস্ত রকম এসেন্স এখানে আমি ব্যবহার করব। এখানে দিয়ে দেব প্রথমেই যেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর ভ্যানিলা এসেন্সের সাথে এখানে আমি আরেকটু অরেঞ্জ এসেন্সও দিচ্ছি। আর এখানে আপনাদের দেখানো হয়নি, এইটার মধ্যে কিন্তু মাখনটার মধ্যে 100 গ্রাম সাদা তেলও আমি দিয়েছি। কেকের মধ্যে সবসময় তেল ব্যবহার করতে হয় যার কোনো স্মেল নেই। কোনো স্মেলযুক্ত তেল কিন্তু ব্যবহার করলে তাহলে কিন্তু কেকের মধ্যে সেই স্মেলটা আসবে। আগে থেকেই আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, আর সেই চিনিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর চিনিটা যখন দিয়ে বিট করব তখন 3 বারে আমি বিট করেছি, মানে একেবারেই সব চিনি দিয়ে দেবেন না, দিয়ে দিলে না ওটা গলে যেতে থাকে, তখন জল বেরিয়ে যায়, তাহলে এই যে ফ্লাফি ব্যাপারটা হয়েছে, একটা ফোম তৈরি হয়েছে, সেটা হয় না। তা এই জন্য চিনিটাকে এরকম ভাগে ভাগে দিতে হয়। এবারে আমি ময়দাটাকে একটু চেলে নিচ্ছি। এই ময়দা চেলে নেওয়া ব্যাপারটা কিন্তু করতেই হবে। এই ময়দাটা চেলে নিলে সমস্ত জিনিস একসাথে ভালো করে মিশে যায়, তখন সেই কেক অনেক বেশি ফ্লাফি হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোয়া পাউডার। কোকোয়া পাউডার কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এটা যেহেতু চকলেট প্লাম কেক, আর এটার রিচনেস কিন্তু এই কোকোয়া পাউডারের থেকেই আসে। আর দিয়ে দিচ্ছি কিছুটা আমুল স্প্রে পাউডার, আমুল স্প্রে মিল্ক পাউডার যেটা আছে, সেটা কিছুটা আমুল স্প্রে পাউডার দিয়ে দিচ্ছি। এতে আরও এর টেস্টটা আরও এনহ্যান্স হয়, অনেক খেতে টেস্টি হয় সেটা। আর এটা দিয়ে, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা বেকিং পাউডার। আমি বেকিং সোডা দেইনি, কারণ যেহেতু এটা ডিম দিয়ে করা আছে, বেকিং সোডাটাকে স্কিপ করাও যেতে পারে। এবারে আস্তে আস্তে করে ময়দাটা ফোমের মধ্যে মেশাতে থাকবো। দুটো ব্যাটারকে আমি আলাদা করে নিয়েছি, ওজন করে নিয়েছি, আর এটার মধ্যে আমি একটা ট্রের মধ্যে গ্রিস করা যে ট্রেটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। আর এবারে যে মোল্ডগুলো রয়েছে, মাফিনসের যে মোল্ডগুলো, তার মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি বেক করে নিয়েছি। বেকিংয়ের ক্লিপসটা আপনাদের দেখানো হয়নি। এটা 180 ডিগ্রি তাপমাত্রায় আমি প্রথমে প্রিহিট করে রেখেছিলাম ওটিজিকে। তারপরে প্লাম কেকটা বেক করতে আমার সময় লেগেছে 35 মিনিটস, আর এই মাফিনসগুলো বেক করতে আমার 40 মিনিটস সময় লেগেছে। আর বেক করার পর একটু ঠান্ডা যখন হয়ে গেছে, ক্রিমের সাথে হুইপড ক্রিমকে ভালো করে ফেটিয়ে তার মধ্যে একটু গানাশ দিয়ে দিয়েছি, চকলেট গানাশ দিয়ে এটাকে কভার করে দিচ্ছি, আর ওপর থেকে চকো চিপস ছড়িয়ে দিয়েছি। আর প্লাম কেকসের মধ্যে আমি 100 গ্রাম ড্রাই ফ্রুটস মিশিয়ে বেক করেছিলাম, সেই ক্লিপসটাও আপনাদের দেখাতে পারিনি। আর এটার মধ্যে আপনার পছন্দের অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। রেডি হয়ে গেছে আমার প্লাম কেক অ্যান্ড মাফিনস। তাহলে এই ক্রিসমাসে অবশ্যই একবার হলেও এই সহজ এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। মাফিনসগুলোর ওপর থেকে অল্প একটু হার্শলেস সিরাপ
জাস্ট একটু দিয়ে দিচ্ছি, দেখতে আরও সুন্দর লাগবে, খেতেও তো অবশ্যই খুবই টেস্টি হবে। আর বাচ্চারা তো প্রচণ্ডই পছন্দ করেন। আর এই প্লাম কেকটা চায়ের সাথে কিন্তু অপূর্ব হয়েছিল খেতে। ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার ও ধন্যবাদ।